প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। ভোটার রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক, একজনকে তো ভোটার তালিকাতে থাকতেই হবে ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য, যেটাকে ওসিভি বলা হয়, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটার জন্য একটা রেজিস্ট্রেশন। 115টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কোনো না কোনো পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। আমরা এই পদ্ধতিগুলো শর্টলিস্ট করতে গিয়ে দেখেছি সবচেয়ে প্রেফার্ড পদ্ধতি, সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো একটা কনসুলেটে হাজির হয়ে ভোট দেয়া। তারপরে আছে পোস্টাল ব্যালট। এছাড়াও অন্যান্য 2-3টি পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থানজনিত কারণে এই বাস্তবতায় এমবাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত। যে কারণে আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই 3টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। যেহেতু এই 3টি পদ্ধতির 3টিরই কিছু কিছু সীমাবদ্ধতা আছে, আবার 3টিরই কিছু কিছু স্ট্রেংথ আছে। কমিশনে প্রেজেন্ট করার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যারা বিশেষজ্ঞ আছেন, নির্বাচন বিশেষজ্ঞ, টেকনোলজি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এদের সমন্বয়ে ওয়ার্কশপ করার সিদ্ধান্ত নেই। গতকালকে সেই ওয়ার্কশপটি, গত 8ই এপ্রিল এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা সেখানে ছিলেন। ডে লং ওয়ার্কশপ ছিল, এক্সটেন্ডেড আওয়ার পর্যন্ত হয়েছে, যেখানে 10টি টিম তাদের উপস্থাপনা প্রেজেন্ট করেছে। এই 10টি টিমের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিশেষজ্ঞ সংস্থা ইত্যাদি ছিলেন। কালকে যারা উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্কশপে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, MIST, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার এবং ওভারসিজ এমপ্লয়মেন্ট, ICT ডিভিশন, লেজিসলেটিভ এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিভিশন, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস ডিভিশন, রেজিস্ট্রার জেনারেল অফ বার্থ অ্যান্ড ডেথের অফিস, বেসিস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। এর বাইরে কতগুলো ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানও ছিল, দেশি এবং বিদেশি। এর মধ্যে থেকে আমরা 10টা প্রেজেন্টেশন কালকে শুনেছি, যেখানে আমরা দেখার চেষ্টা করেছি যে 3টা পদ্ধতি আমরা প্রেসক্রাইব করছি, এই 3টা পদ্ধতির মেরিটস এবং ডিমেরিটসগুলো। ওয়ার্কশপ থেকে কতগুলো জিনিস উঠে এসেছে। প্রথমত, আমরা যে পদ্ধতি অনুসরণ করি না কেন, বাংলাদেশের প্রবাসীদের বিস্তৃতি, ধরন, ডিজিটাল লিটারেসি, মিশন অফিসের বিস্তৃতি এবং সক্ষমতা, লজিস্টিক রিকোয়ারমেন্ট এবং সময় বিবেচনা সাপেক্ষেই আমাদেরকে করতে হবে। নেক্সট বিষয় যেটি উঠে এসেছে যে পদ্ধতি আমরা অনুসরণ করি না কেন, প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। ভোটার রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক, একজনকে তো ভোটার তালিকাতে থাকতেই হবে ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য, যেটাকে ওসিভি বলা হয়, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটার জন্য একটা রেজিস্ট্রেশন। নেক্সট বিষয় যেটি উঠে এসেছে যে বাংলাদেশের জন্য সম্ভবত কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে হবে না, আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। কারণ এক দেশের জন্য হয়তো একটা পদ্ধতি অবলম্বন করা সম্ভব হবে, আবার যে দেশে ডেমোক্রেসি নাই, যেখানে মানুষ লাইন দিয়ে ভোট দিতে পারবে না, সেখানে হয়তো বা আমাদেরকে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হতে পারে।